নমস্কার, মৌ ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন দুপুর 2টোর মতো বাজে। আমি এখন ইন্দ্রসি স্টেশনে আছি। গন্তব্য সোনামুখীতে আসলে আমার মামার বাড়ি। আজ আমার মামার মেয়ের এনগেজমেন্টের অনুষ্ঠান আছে, তাই আমি আর আমার ছেলে দুজনে বেরিয়ে পড়েছি। ট্রেনটা একটু লেটও আছে, দেরিও হচ্ছে। ছেলেটা তাই অস্থির হয়ে যাচ্ছে, মা কখন ট্রেন আসবে। ও এরকমই করে, যে কোনো জায়গায় গেলেই হচ্ছে অস্থির হয়ে পড়ে। ওই যে মনে হচ্ছে ট্রেন আসতে, চলুন গিয়ে আবার কথা হচ্ছে। নেমে গেছি আমরা সোনামুখীতে। স্টেশনে ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে, সব যাত্রীদেরকে নামিয়ে দিয়েছে, যে যার নিজের গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছে। আমরাও চলেছি। অনেক দিন এই স্টেশনটাকে দেখিনি। আসলে সোনামুখীতে এখন আর আসাই হয় না। এই ওভারব্রিজটা ক্রস করি, সামনেই আমার মামার ছেলের রেস্টুরেন্ট আছে, ওখানে এনগেজমেন্টের অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে। মামা বাড়ি যাবো, কিন্তু আগে রেস্টুরেন্টে ঢুকবো। দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে। চলুন যাওয়া যাক। বাহ, কি সুন্দর সাজিয়েছে দেখুন, দারুণ ভালো লাগছে। আরও মনটা ভালো হয়ে যায় যখন দেখি একদম ছোট ছেলে, যাকে দেখলাম হতে বলতে গেলেই চলে, সে নিজের বোনের এনগেজমেন্টের জন্য এত সুন্দর দায়িত্ব করে গেট সাজিয়েছে। সবাই এখানে বসে আছি, খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে, তাই একটু বসে আড্ডা, এই আর কি। কতদিন আসা হয় না বলুন না, সবাই তো নিজে খুবই ব্যস্ত। এই অনুষ্ঠান এলেই সবাইকার সাথে একসাথে দেখা হয়, খুবই আনন্দ হয়। এই জন্য এরা দুজনেই আজকে আমাদের হিরোইন। নিজেদের মধ্যে একটু কথা বলে নিচ্ছে, রাত্রে কী অনুষ্ঠান হবে। এরাই আসলে অ্যারেঞ্জমেন্টটা করেছে। জেনারেলি আমাদের বাড়িতে তো এরকম এনগেজমেন্টের অনুষ্ঠান আগে কোনো দিন হয়নি, বিয়ে বাড়ি হয়, সেটা দেখতেই অভ্যস্ত। তাই আমিও একটু এক্সাইটেড, কী করে একটু দেখবো। নিজেদের মধ্যে প্ল্যানিং করে নিচ্ছে শেষটুকু। কত শখের এই দিনটা, কত বড় হয়ে গেল মেয়েটা, দেখলেও ভালো লাগছে। দেখুন দিনগুলো কেমন পাল্টে যায়। আগে আসতাম আমি আমার মায়ের হাত ধরে, এখন মা এসছে ঠিক কথায়, কিন্তু আমার হাত ধরে এসছে আমার ছেলে। দিনগুলো একই থাকে, শুধু পাল্টে যায়। এখানে দেখুন বৌদি, বড় বৌদি, ছোটো বৌদি, তার ছেলে মেয়ে, আমি, সবাই আমরা বসে বসে গল্প করছি। তখনও গল্প করতাম, শুধু কাজিনস, মামা, মাইমা, দিদা ছিল। এখন শুধু চেঞ্জ হয়ে গেছে লোকজন। আস্তে আস্তে কত বড় হয়ে উঠছি, এগুলো দেখলেই সেটা বুঝতে পারি। এখনও আমার দাদাদের আসা বাকি আছে। আমার তো পিসির সাথে মামার বিয়ে হয়েছিল, পিসতো তো দাদারা আসবে, তবে একদম আসতে পারবে না। তার জন্য একটু খারাপ লাগছে, অনেকদিন দেখা হয় না। তার নিজের শাড়ির বিয়ে। গল্প করতে করতে রাতও হয়ে গেছে, সন্ধ্যের সময় আমরা চলেও এসেছি সবাই। এনগেজমেন্ট মানে শুধু এনগেজমেন্ট তা তো নয়, পুরো বিয়েরই মতো। লোকজন চলে এসছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। থেকে এত সুন্দর লাগছে, এদের দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। ওই যে কালো জ্যাকেটে দেখছেন, ওইটাই ওর দাদা। আলাদা করে ছবি তোলার তো আর সময় নেই, এত ব্যস্ত। সেটা সত্যিই খুব পরিশ্রমী, ভাবতেও পারিনি এত সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছিল। দেখুন কত মিষ্টি লাগছে ছেলে মেয়েদের থেকে। কেক কাটা, তারপরে রিং সেরিমনি, মালা বদল, রেজিস্ট্রি, এবং শেষে একটু কাপেল ডান্সও অ্যারেঞ্জ করেছিল। খুব ভালো হয়ে উঠেছিল সন্ধ্যাটা। চারিদিকে লোকজন, খুব ভালো লাগছিল। এই মিষ্টি গল্পটা আমাদের সাথে শেয়ার না করলেই একদম পারছি না।
তোর এই বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ বলবো না লাভ ম্যারেজ বলবো, সেটা নিয়ে একটু কনফিউজড আছে। আসলে ও যখন ছোটো ছিল, আমরা ছোটোবেলায় পড়েছিলাম না বাগদত্তা, ওর মাসির সোনামুখীতেই বিয়ে হয়। এখানে এই যার সাথে বিয়ে হচ্ছে ওর মাসির ননদের ছেলে। ওর মাসির ননদ তখনই ওকে দেখে ঠিক করে নিয়েছিল ওর ছেলের সাথে ওর বিয়ে দেবে। আসলে বিয়ে প্রথম থেকে ভারী মিষ্টি, কিন্তু সেই সম্পর্কটা যে এতদিন পরেও ওদের মনের মধ্যে থাকবে এবং সেটা যে একটা প্রেমের আকার ধারণ করবে, সেটা সত্যিই ভাবতে পারিনি। সিনেমার থেকে কম কিছু নয় বলুন, ভাবলেই খুব ভালো লাগে। ওরা অনেকগুলো কাপল ডান্স করেছে, শুধু ওরা যে করেছে তাই নয়, আরও ওর বাড়ির ননদেরা পিসমণিরা অনেকেই করেছে, বিশেষত আমার ভাইজি। সেটা একদম নাচের জন্য উৎসুক হয়ে আছে, এত পাকা, সে কখন নাচবে, ওদেরকে আর নাচতে দিচ্ছে না। সে বলছে আমি কখন নাচবো। খুব আনন্দ করেছে সবাই, ও তার ব্যতিক্রম না। আমরা এখানে বসে বসে নাচ দেখছি। হচ্ছে আমার আর এক মামার ছেলে গৌর, আমার ছেলের সাথে ওর আবার খুব ভালো ভাব, ও জানে সোনামুখী মানেই গৌর। একটু ছবি তোলা তুলি, এগুলো সব আমার ভাইজি। আর আমার পিসির সাথে একটু ছবি তুলে নিলাম, এবার খেয়ে নিতে হবে, অনেক রাত হয়ে গেছে। মশলা কুলচা, পনির, পোলাও, চিকেন, কেজি রসগোল্লা, পায়েস, মিষ্টি এগুলোই ছিল। চলো চলে যাই, রাত হয়ে যাচ্ছে। আমরা পরের দিন সকালেও ছিলাম, বিকেলে বাড়ি ফিরেছি। এটা হচ্ছে আমার মামা বাড়ির প্রতিষ্ঠিত বিশ্বকর্মা। এই মন্দিরের সাথে কম স্মৃতি আছে ছোটোবেলা থেকে। এখানে যখন দিদা থাকতো, আমার এক মামা থাকতো, মন্দিরে সারা দিন। মন্দিরে ঢুকলেই আমি দিদাকে সত্যি খুব মিস করি, প্রাণ ভরে একবার দেখে নিচ্ছি মন্দিরটা, আবার কবে আসবো তাকে ঠিক নেই। সকলকে ভালো রাখো কামনা করি। এই মন্দিরে ঘিরে অনেক স্মৃতি আছে আমাদের। পরীক্ষার আগে আমরা পেন পুজো করি নিয়ে যেতাম এখান থেকে, খুব বিশ্বাস করি ঈশ্বরকে এখনও, কিন্তু আসা হয় না তো সব সময়। পুজো হয়ে গেছে আগের মতো, আর ছাদে যাই একটু। ছেলেকে নিয়ে ছাদে এলাম, ওর সাথে পুরোনো দিনে একটু গল্প করবো বলে। কত কি পরিবর্তন হয়ে গেছে, অনেকদিন তো আসা হয় না। ছাদে এসে নিজের মতো একটু চারিদিকটা একটু তাকিয়ে দেখে নিচ্ছি। তো ভিড়ের মাঝে মন খারাপও হয়ে যায়, কিছু জনকে হারিয়ে ফেলেছি। আবার তখন আমরা কাজিনসরা সবাই ছোটো ছিলাম, এখন তারা সবাই বড় হয়ে গেছে, সংসার হয়ে গেছে, নিজে নিজে ব্যস্ত হয়ে গেছি। ছোটরা এখন বড় হয়ে গেছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।